কি হবে আমার ভবিষ্যৎ, কি হবে আমার উপার্জনের পদ্ধতি, চাকরি করব না ব্যবসা বাণিজ্য করব না কি করব, এত পড়াশোনা করছি, আসলে আমার ভবিষ্যৎ কি, হয়রান হয়ে যাচ্ছি। কত রকম পেরেশানি আর দুশ্চিন্তা আমাদের, কথা ঠিক না বেঠিক? জীবনের প্রয়োজনে, জীবনের তাগিদে বড় ধরনের ঋণ করেছি, চিন্তায় পড়ে গেছি কিভাবে এই ঋণ পরিশোধ করব। হতাশা নয়, দুশ্চিন্তা নয়, এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমল আছে না না আছে? আরো জোরে বলুন, আছে না না আছে? আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে প্রবেশ করে দেখতে পেলেন আবু উমামা আনসারী নামক সাহাবী তিনি মসজিদে বসে আছেন। নবীজি বললেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজ ব্যতিরেকেও মসজিদে দেখছি, কি হয়েছে তোমার? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশানিতে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি। নবীজি বললেন, আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দেব না যা তোমাকে এই দুশ্চিন্তা, পেরেশানি এবং ঋণ থেকে মুক্ত করতে পারে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি আমাকে শিক্ষা দিন। নবীজি বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আবু উমামা, তুমি এটি সকাল সন্ধ্যায় পড়বে, তুমি এটি সকাল সন্ধ্যায় পড়বে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমল করতে থাকলাম, আমার থেকে পেরেশানি এবং আমার বিরাট ধরনের ঋণ আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে মুক্ত করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।